আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না, কত টাকা লাগে? আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে, ভোট দিবেন কিসে ডট ডট ডট। আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি, আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিজ্ঞাপন লাগলে আমরাও দিব, আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না, কত টাকা লাগে? জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে। কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, মার্কা প্রচার করছেন, আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না, এটা তো ফেয়ার হচ্ছে না। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে, ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকবো। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনারা পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। 16 বছরের ইতিহাস ভুলে নাই, মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই। আবারও যদি এই একই কাজ করেন আপনারা, 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটা এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দিবে। পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি, আমলাদেরকে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা এই দেশের মেধাবী সন্তান, আপনাদের উপর দেশের আমানত, গুরু দায়িত্ব আপনারা পালন করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই, ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না।